এই মুহূর্তে বড় খবর, অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক বর্তমানে দেখা যাচ্ছে অ্যাপ্রুভ নাকি আন্ডার ইনকোয়ারি নাকি ভেরিফিকেশন এবং নিজের অ্যাপ্লিকেশনের টাকা যদি না ঢুকে থাকে কেন টাকা ঢোকেনি এবং ক্লেম কিভাবে করবেন মতো আপনারা নিজের মোবাইল থেকেই বর্তমানে কিন্তু আজ থেকে চালু হয়ে গেল অনলাইনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক। এবং তারপরে যারা অ্যাপ্লিকেশন করার পরেও এখন অন্নপূর্ণার টাকা পায়নি কিভাবে তারা অবজেকশন এবং ক্লেম করবে সেটাও কিন্তু তুলে ধরছি। প্রথম সোশ্যাল registry.wb.gov.in এই পোর্টালে চলে আসতে হবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি এখানে ভিজিট করতে হবে। প্রথমত এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনি যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে কিন্তু পুট করে দেবেন। এরপরে নিচে যে সংখ্যাগুলো দেখতে পারবেন হুবহু সেম সংখ্যাগুলো এখানে ফিল আপ করার পর এখানে রিকোয়েস্ট ওটিপি অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। এরপর আপনি যে মোবাইল নম্বর দিয়েছেন তার মোবাইল নম্বরে 6 সংখ্যার একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটন পাবেন, এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করতে হবে। তো জাস্ট একটু ওয়েট করলে এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে এবং এখানে নিচের দিকে এই ইন্টারফেসে চলে আসার পর এখানে দেখতে পারবেন আপনার যে অন্নপূর্ণা যোজনায় যিনি আবেদন করেছেন সেই বেনিফিশিয়ারির নামটা এখানে শো হবে এবং তার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু শো করবে। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ রয়েছে, অর্থাৎ টাকা ঢুকে যাওয়ার কথা। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার পর আপনার যদি টাকা না ঢোকে তাহলে এখানে কিন্তু দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস এবং দ্বিতীয় অপশন রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম। তো ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে আপনি কিন্তু স্ট্যাটাসে দেখতে পারবেন এবং এখানে অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনে যখনই ক্লিক করবেন তারপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে দুটি অপশন রয়েছে, আপনি যদি কারো বিরুদ্ধে এগেনস্টে বলতে চান অর্থাৎ সে অন্নপূর্ণা পাওয়ার যোগ্য নয় তাহলে কিন্তু অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনে ক্লিক করবেন। এবং আপনি যদি অন্নপূর্ণা যোজনায় যোগ্য হওয়া সত্ত্বেও আপনি যদি টাকা না পান তো সেক্ষেত্রে কি করবেন, এখানে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই অপশনটি রয়েছে, এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে শো করবে এবং সমস্ত ডিটেলস কিন্তু শো করবে। ফ্যামিলি মেম্বার সেকশনে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন আপনি অনলাইনে অ্যাপ্লাই করার সময় কতজন ফ্যামিলি মেম্বারকে অনলাইনে দেখিয়েছিলেন এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে আসবে। এবং এরপরে অন্নপূর্ণা যোজনায় যিনি আবেদন করেছিলেন তার পাশে এই গ্রিন টিক চিহ্নটা কিন্তু থাকবে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে অন্নপূর্ণা যোজনায় যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনায় আবেদন করবে কি না সেখানে ভুলবশত নো হয়ে গেছে। তো কিভাবে কারেকশন করবে বিস্তারিতও কিন্তু এই ভিডিওতেই শেয়ার করব। তো এখানে সমস্ত কিছু চেক করে নেবেন আপনার কোন বিষয়ে ভুল রয়েছে। তো একটা দেখার পর নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে চলে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন কি জন্য আপনি ক্লেম করবেন। প্রথমত এখানে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ আপনি যে ডিটেলস দিয়েছেন সেটা হচ্ছে ভুলবশত হয়ে গিয়েছে। তো যাদের অ্যাপ্লিকেশনে দেখাচ্ছে যে 3টি ঘরের জন্য আবেদন ফার্দার ইনকোয়ারি রয়েছে তারা কিন্তু এই প্রথম অপশনটি সিলেক্ট করবে এবং তার সঙ্গে যাদের ইনকাম ট্যাক্স পেই নয় অথচ ভুলবশত ইনকাম ট্যাক্স অপশনে ক্লিক পড়ে গেছে তারাও কিন্তু এই প্রথম অপশনটি সিলেক্ট করবে। তার সঙ্গে ঘর যদি 3টে রুম না থাকে এবং ভুলবশত এখানে ক্লিক পড়ে যায় তাহলে কিন্তু এই প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে। এবং এরপরেও যাদের ADDE এই অপশনটা দেখাচ্ছে তাদেরও কিন্তু প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে। এবং তার সঙ্গে আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই করার সময় ধরুন ফ্যামিলি ইনকাম বছরে 96,000 টাকা, তো সেখানে আপনি কিন্তু সেটা কোনো কারণে 9 লক্ষের উপরে গেছে বা 12 লক্ষ টাকার উপরে চলে গেছে, তো সেখানে কিন্তু ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়বেন। তো সেটাও যদি ভুল হয়ে থাকে তাহলে প্রথম অপশনটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন। এরপরে রয়েছে দ্বিতীয় অপশন রংলি মার্ক অ্যাজ ইনএলিজেবল বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো এই অপশনটি কাদের জন্য প্রথমত বলে দেই, এই ইনএলিজেবল কথাটি কারা অ্যাপ্লাই করবে বা এখানে কারা টিক চিহ্ন দেবে। তো দেখা গেছে অনলাইনে আবেদন করার সময় যিনি বা যে আবেদন করবে তিনি যোগ্য হওয়া সত্ত্বেও তিনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করবে কি না, তো এইখানে ভুলবশত তারা নো করে দিয়েছিল, অর্থাৎ আমি অন্নপূর্ণা যোজনায় আবেদন করব কি না সেখানে বাই মিস্টেক সেটা কিন্তু নো হয়ে গেছে। তো যাদের এই রকম শো করছে যে অন্নপূর্ণা যোজনায় আপনি আবেদনই করেননি তো সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন যে অ্যাজ ইনএলিজেবল আপনাকে দেখিয়েছে, অর্থাৎ ভুলবশত আপনি ইনএলিজেবলে ক্লিক করেছেন। এরপরে দ্বিতীয় অপশন রয়েছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশনগুলিকে বাতিল করে দেওয়া হয়েছে বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফিকেশন এই স্ট্যাটাসটা শো করছে তাদের কিন্তু
এই দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে হবে। তো আশা করছি প্রত্যেকটি স্ট্যাটাসের মানে এখানে কিন্তু বলে দেওয়া হলো। যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে তাদের কিন্তু বর্তমানে ক্লেম করতে হবে না, 1 থেকে 2 দিন ওয়েট করুন। সরকার যদি কোনো গাইডলাইন দেয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বাদবাকি যাদের ফার্দার ইনকোয়ারি বা একটা কারণ দেখিয়ে দিচ্ছে তারা কিন্তু এই অপশনগুলি সিলেক্ট করতে পারবেন। এখানে রিমার্কসের অপশন দিয়েছে, অর্থাৎ আপনি এখানে আপনার বক্তব্য তুলে ধরতে পারবেন। দেখা গেল আপনার যে 3টি রুম দেখানো হয়েছে সেটা ভুলবশত, তো সেটা আপনি এখানে লিখে দেবেন যে আমার 3টি রুম নেই, অথচ আমাকে ভুলভাবে অ্যাপ্লাই করার সময় ভুল হয়ে গেছে, তো এটা কিন্তু লিখে দিতে পারেন। বা যাদের ইনকাম ট্যাক্স দেখাচ্ছে বা সরকারি চাকরি দেখাচ্ছে অথচ নেই, তো সেটাও কিন্তু এখানে লিখে দেবেন 1000টি ওয়ার্ডের মধ্যে। এরপর এখানে সাপোর্টিং ডকুমেন্টস চাইছে ক্লেমের জন্য। আপনি কিসের ভিত্তিতে বলছেন যে আপনি এখানে যোগ্য, তো সেই রিলেটেড যদি পার্মানেন্ট জব না হয়ে সেটা পার্ট টাইম জব হয়ে থাকে তাহলে সেখানে পার্ট টাইমের যদি চুক্তিভিত্তিক কোনো কাগজ থাকে সেটা আপলোড করবেন। 50 থেকে 200 কেবি, যা খুবই একটি কম সংখ্যক এমবি, যেখানে 1 থেকে 2টি মাত্র ডকুমেন্টসে আপলোড করা যাবে, বেশি কিন্তু আপলোড করা যাবে না। তো সমস্ত কিছু এখানে ফিল আপ করার পর এখানে সাবমিট অ্যান্ড ক্লেম অপশন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি ফিল আপ করে দেবেন এবং সাবমিট করে দেওয়ার পর আপনি কিন্তু আপনার এসএমএসটি ক্লেম করতে পারবেন বা ট্র্যাক অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ আপনি যে ক্লেম করেছেন আপনি যোগ্য, সেটা এখানে কিন্তু আপনি পরবর্তীকালে লগ ইন করে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে চেক করে নিতে পারবেন। তবে আমি বলবো আজকে এই বিষয়টা করবেন না, আগামীকাল 20 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত আপনারা অবশ্যই চেক করে দেখবেন। যদি অ্যাপ্রুভ থেকে থাকে তাহলে আপনারা 21 তারিখে এই ক্লেম অবজেকশন করবেন, কারণ সরকার বলেই দিয়েছে 20 তারিখ পর্যন্ত অন্নপূর্ণার টাকা ঢুকবে। তাই অযথা এত তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে 20 তারিখ রাত 12টা পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপরেও যদি টাকা না ঢোকে অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও, তাহলে আপনি অবশ্যই কিন্তু অবজেকশন বাই ক্লেম এই অপশনটায় ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো সর্বপ্রথম ভিডিওতে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।